বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটা দুর্দান্ত স্বাদের ইউনিক একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই খাস্তা খাস্তা, একদমই মিষ্টি একটি খাজার রেসিপি। তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়। তো এই রেসিপিটি ফলো করলে আপনারা এরকম দুর্দান্ত একটি নাস্তা তৈরি করতে পারবেন। আমি এই খাজাটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1/2 চামচ পরিমাণ লবণ ছিল। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। এখানে আমি 4 থেকে 5 চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। ভিউয়ার্স, এখন আমি একটি চামচ দিয়ে এটাকে একটু ময়ান করে নিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও খুব সুন্দরভাবে ময়ানটা করে নিতে পারবেন। যখন দেখতে পাবেন এরকম একটা দলা দলা পেকে গেছে, তখনই বুঝতে পারবেন আপনাদের এই ময়দাটা খুব ভালোভাবে ময়ান করা হয়েছে। ঠিক এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। অতিরিক্ত শক্তও না, অতিরিক্ত নরমও না, তবে এই কাজটি আমি হাত দিয়ে করে নেব। ভিউয়ার্স, তো আপনারা আমার ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। টানাটানি না করে ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখতেই পাচ্ছেন একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে আমি 6টি লেচি কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একই মাপের 6টি লেচি কেটে নিয়েছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 10 মিনিটের মতো। আর এই 10 মিনিটে এই ডোগুলো সেট হতে থাকবে। এই ফাঁকে আমি তৈরি করে নেব একটি শিরা। ভিউয়ার্স, এই শিরাটার ভিতরে আমি নাস্তাগুলোকে খুব সুন্দরভাবে শিরা দিয়ে নেব। তো চলুন দেখা যাক কীভাবে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি দেখতেই পাচ্ছেন একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। 1.5 কাপ পরিমাণে আমি পানি দিয়ে দেব। ভিউয়ার্স, এই শিরাটা যাতে না জমে যায় এর জন্য কিন্তু আমি একটু লেবু ব্যবহার করব। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন যে আমি 1 পিস লেবু নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে একটা শিরা তুলে নেব। দেখতে পাচ্ছেন, তবে শিরাটা 1 তারা কিংবা 2 তারা হইতে হবে এরকম কোনো কথা নেই। খুব সুন্দর একটা মিষ্টি পানির মতো হলেই হবে। দেখতেই পাচ্ছেন যখন এরকম বুদবুদ শুরু হয়ে যাবে আমি ঠিক তখনই ব্যবহার করব 1/2 চামচ পরিমাণে লেবুর রস। ওটা আমি দিয়ে দিয়েছি লেবুটা চিপড়িয়ে। তো শিরাটা আমার তৈরি হয়ে গেছে। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোগুলো কেমন একটু ফুলে ফুলে উঠেছে, একদমই কিন্তু সফট হয়ে রয়েছে। এগুলো এখন আমি একটা একটা করে বোটের উপর নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি একটি বাটির মধ্যে যে ডোগুলো রেখেছিলাম ওর থেকে আমি একটি ডো বোটের উপর নিয়ে নিয়েছি। আমি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে একটি পাতলা রুটির শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, খাজা তৈরি করার জন্য আপনি এই রুটির শেপটি যতটা পাতলা দিতে পারবেন ততটাই কিন্তু ক্রিস্পি হবে, মুসমুসি হবে এবং খুব বেশি রসালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটা খুব পাতলা করে বেলে নিয়েছি। ভিউয়ার্স, এই একই মাপের একই সুন্দরভাবে পাতলা করে আমি 6টি রুটি আমি বেলে নিয়েছি। বোটের উপর একটি রুটি আমি বিছিয়ে দিয়েছি। এর উপর আমি 1/2 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এটি ব্রাশ দিয়েও করতে পারেন এবং হাত দিয়েও করতে পারেন। এখন আমি কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন। তো ওটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরকম আমি একটার পর একটা 6টা রুটি দিয়ে যাব এবং একই পদ্ধতিতে একই প্রসেসে। তো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আশা করি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। তো ভিউয়ার্স, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সবার মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একই পদ্ধতিতে এরকম 6টি রুটি দিয়ে দিয়েছি। এখন হালকা হাতে আমি একটু বেলন দিয়ে একটু বেলে নিয়েছি। এখন আমি এই রুটিটাকে খুব সুন্দর করে ফোল্ড করে নেব। দেখতেই পাচ্ছেন আমি রুটিটার এই যে সাইডটা এরকম মুড়িয়ে খুব সুন্দর করে একদম টাইট করে আমি ফোল্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা রেসিপির পুরো একদম প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন তবে আপনারাও কিন্তু এরকম দুর্দান্ত একটি নাস্তা তৈরি করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এই যে মুখটা আটকিয়ে দিয়ে একটু লম্বালম্বিভাবে ভালো করে একটু ডলে নিয়েছি। এখন আমি একটি ছুরির মাধ্যমে আমি প্রত্যেকটা লেচি কেটে নেব।
দেখতে পাচ্ছেন আমি একই মাপে সব লেচিগুলো কেটে নিয়েছি। ভিউয়ার্স, এই নাস্তাটি খেতে যেমন দুর্দান্ত হয়, দেখতেও ইনশাল্লাহ অনেকটা সুন্দর হয়। আর খেতেও যেমন রসালো সফট, তার ভিতরে ক্রিসপি। এটা দিয়ে আপনারা যে কোনো মুহূর্তে বাসায় মেহমানকেও খেতে দিতে পারবেন, এতটাই সুস্বাদু একটি নাস্তা। ভিউয়ার্স, যারা মিষ্টি পছন্দ করেন তাদের তো কোনো কথাই নেই, এই নাস্তাটি তাদের কাছে খুব খুব বেশি প্রিয় হবে। তো সব লেচিগুলো আমার একই মাপে কাটা হয়ে গিয়েছে। এর থেকে আমি একটি লেচি নিয়েছি, দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে আমি একটু চ্যাপটা করে নিয়েছি। এখন আমি একটি বেলন দিয়ে এটাকে খুব সুন্দর করে আমার একটা সাইজ মতো আমি বেলে নেব। তো ভিউয়ার্স, আপনারা আশা করি এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবেন। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছুই বাদ পড়ে যাবে, যেটা আপনারা বুঝতে পারবেন না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ভিতরে কিন্তু এখনই কত সুন্দর একটু পাট পাট দেখা যাচ্ছে। এরকম সুন্দর করে একটা গোলাকার শেপ আমি দিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এই যে লেজিটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোলাকার করে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু চ্যাপটা করে বেলুন দিয়ে সামান্য একটু প্রেস করে নেব, তাতে কিন্তু নাস্তাটা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো তৈরি করেছি। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। এই মিষ্টি খাজাটা কিন্তু তৈরি করতে বেশ ভালো লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। তো এগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে একটু গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি হালকা হাতে এগুলোকে উল্টিয়ে নিচ্ছি, কারণ আমি নাস্তাগুলো একে একে অনেকগুলো দিয়ে দিয়েছিলাম। তো এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে, যেন এক সাইড না পুড়ে যায় কিংবা হুট করে কালারটা না চলে আসে। দেখতেই পাচ্ছেন এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। যখন এরকম কাঙ্ক্ষিত একটা কালার আসবে তখন আমি তেল জড়িয়ে এই যে উঠিয়ে নিচ্ছি। একটি ছাঁকনির মাধ্যমে আমি এগুলো কিন্তু তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এগুলো তুলে আপনাদেরকে আমি খুব সুন্দর করে শিরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। যে শিরাটা আমি তৈরি করেছিলাম ওটা একটা বাটিতে রেখেছি। একে একে আমি নাস্তাগুলো এই শিরায় ভেজিয়ে খুব সুন্দর করে রসালো করে তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাস্তাগুলো এই যে দিয়ে দিচ্ছি। আমি একটি চামচের মাধ্যমে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু রসটাকে ভিতরে যাতে চুপসে নেয় সেই চেষ্টাটাই করেছি। ভিউয়ার্স, এটা কিন্তু খুব বেশি লাগবে না, 30 সেকেন্ডের মতো এক একটা ভেজালেই যথেষ্ট। এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটে। ভিউয়ার্স, আশা করি কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা জুসি হবে, কতটা লোভনীয় হবে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই এই পরিবারে থেকে যাবেন। তো সবগুলো একই পদ্ধতিতে আমি এইভাবে কিন্তু এই যে শিরা দিয়ে নিচ্ছি, এবং সবগুলো যখন শিরা দেওয়া হয়ে যাবে তখন আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, কতটা লোভনীয় হয়েছে দেখে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো ফাইনালি আপনাদেরকে আমি এই যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি উপর দিয়ে একটু শিরা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন দুর্দান্ত ইউনিক রেসিপি পেতে চোখ রাখুন আমার মা কিচেন অ্যান্ড ব্লগে। আশা করি আপনাদের সব রেসিপিগুলোই ভালো লাগবে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন ইনশাল্লাহ অবশ্যই জানাবেন। কতটুকু ভালো লাগলে তাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকুন।